ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করেছিল। ফেব্রুয়ারির শেষ দিকের ওই হামলায় এবং পরবর্তী যুদ্ধ পরিস্থিতিতে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরান সরকার এমন দাবি করে আন্তর্জাতিক প্রতিকার চেয়েছে। ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের পুরো মজুদ যে কোনো উপায়ে হস্তগত করার ব্যাপারে আবারও নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি প্রচেষ্টার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র ইরান শান্তি ও উত্তেজনা হ্রাস চুক্তির চূড়ান্ত খসড়া প্রকাশ পেয়েছে। পাকিস্তানি নীতি বিশেষজ্ঞ আলীকে চিস্তি এই ঘোষণাপত্র প্রকাশ করে জানিয়েছেন এটি পাকিস্তান প্রস্তুত করেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ক্রমশ চাপে পড়ছে এবং নতুন সেনা সংগ্রহে মরিয়া হয়ে উঠছে বলে দাবি করেছে ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য, ভারী হতাহতের পাশাপাশি অর্থনৈতিক সংকটও রাশিয়ার উপর চাপ বাড়াচ্ছে। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাংকাও বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় গোলাবারুদ ও অস্ত্রের মজুদ নিশ্চিত করতে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা রাউল কাস্ট্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনীত অভিযোগ তীব্র বিরোধিতা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইনের ভিত্তি বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞায় আমরা দৃঢ় বিরোধিতা করছি। যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে নতুন টেক ইউনিট গঠন করছে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। আলুমত নামের এই ইউনিট তথ্য বিশ্লেষণ, সাইবার সক্ষমতা ও AI প্রযুক্তিকে সরাসরি যুদ্ধ পরিচালনায় কাজে লাগাবে বলে জানিয়েছে IDF। পোল্যান্ডে 5,000 মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাকরবির সাথে তার সুসম্পর্কের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেছেন তিনি। এ সময় কিউবাকে আঞ্চলিক সন্ত্রাসবাদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক বলেও উল্লেখ করেছেন রুবিও। চলমান ইরান যুদ্ধের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বড় ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানান, বড় ছেলের বিয়েতে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু ইরান যুদ্ধের কারণে সময়টা অত্যন্ত খারাপ।